ডিটিডিসি ক্যারিয়ারের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের সঙ্গে রানাঘাটের রেলের কর্মচারী গোপনে চালাতো মাদকের ব্যবসা। প্রায় 90 লক্ষ টাকার মাদকের পার্সেল সহ বৃহস্পতিবার হাতে নাতে ধরা পড়ল বেঙ্গল এসটিএফ। মাদক আইনে মামলা রুজু রানাঘাট থানায়। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিশেষ টাস্ক ফোর্সের একটি দল নদিয়া জেলার রানাঘাট থানা এলাকার নাচরা উচ্চ বিদ্যালয়ের কাছে ফাঁদ পেতে রাজু মণ্ডল নামে এক অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, দেখো যেমনটা জানা যাচ্ছে মাদক পাচার কাণ্ডে গ্রেপ্তার রেলওয়ে কর্মী, বিস্তারিত কি জানা যাচ্ছে? একদমই, দেখো ডিটিডিসি কোরিয়ারের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে রানাঘাটের এক রেল কর্মচারী গোপনে মাদক ব্যবসা চালাতো, তেমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। প্রায় 90 লক্ষ টাকার মাদকের পার্সেল সহ গতকাল তাকে হাতে নাতে ধরেছে বেঙ্গল এসটিএফ এবং মাদক আইনে মামলা রুজু করা হয়েছে রানাঘাট থানায়। পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের একটি দল নদিয়া জেলার রানাঘাট থানা এলাকায় নাচরা উচ্চ বিদ্যালয়ের কাছে ফাঁদ পাতে এবং রাজু নামে এক অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। ওই ব্যক্তির কাছ থেকে প্রায় 9 কেজিরও বেশি আফিম উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে এসটিএফ এর তরফে রানাঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং এনডিপিএস আইনের অধীনে একটি মামলাও শুরু করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি রেলওয়ে গ্রুপ ডি কর্মী এবং বর্তমানে তিনি নৈহাটিতে কর্মরত ছিলেন এবং গত কয়েক বছর ধরে তিনি পার্সেল কোরিয়ারের মাধ্যমে উত্তর পূর্ব রাজ্য থেকে নিষিদ্ধ মাদক এনে ব্যবসায় করতেন, এমনটাই কিন্তু খবর ছিল এসটিএফ এর কাছে। এবং গতকাল রানাঘাট থানা এলাকার অধীনে নাচরা পোস্ট অফিসের কাছে অবস্থিত একটি ডিটিডিসি কোরিয়ার কাউন্টার থেকে এটি পাওয়া যায় এবং তিনি কিন্তু তাকে ধরতে গেলে তিনি কিন্তু স্কুটিতে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং তিনি পালাতে সক্ষম হননি এবং আফিম সহ তাকে হাতে নাতে ধরা হয় এবং তদন্তের সময় গোটা একটা চক্রের খোঁজ পেয়েছে বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা এবং এই যে মাদক উদ্ধার করা হয়েছে প্রায় 9 কেজিরও বেশি, তার বাজার মূল্য প্রায় 90 লক্ষ টাকা। এবং আজকে ওই যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে আজকে কিন্তু পুলিশের তরফে আদালতে পেশ করা হবে এবং তাকে কিন্তু 14 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে পুলিশের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য।